ঢাকার উত্তরা দিয়াবাড়ি ২১ জুলাই সকালে মুহূর্তেই যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। বিমান দুর্ঘটনার বিমান সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত। বিমান দুর্ঘটনা। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ঘটে স্কুলের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। অধিকাংশ শিক্ষার্থী ছিল নার্সারি শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মিডিয়ামের বেশিরভাগ শিক্ষার্থী এই বিধ্বস্তের ঘটনায় নিহতের শিকার হয়। আকাশ থেকে আগুনের গোলা হয়ে পড়া এই বিমান ফের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পূর্ণ যুদ্ধ বিমানের ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে। আমরা এই মুহূর্তে আমরা সবাইকে অনুরোধ করবো, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সেম ফেসিলিটি আছে আমাদের মতোই। ওনারা অলরেডি রেডি আছে, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা সার্ভিস দেওয়ার জন্য রেডি। আপনাদের নেক্সট বুকিংগুলো যদি আজকে শিফট করতে হবে, আমাদের এখানে 50 জনের উপরে আসছে। আমরা এক্সাক্ট কাউন্টিংটা এখনো করিনি, কারণ আমরা আমাদের তাদের প্রাইমারি চিকিৎসা নিশ্চিত করবো, যেন আমরা তার বয়স থেকে ঝলসে যাওয়া বা পুরো শতাংশটা কিরকম শরীর পুড়ে গেছে, যেটা আমরা জানি যে শ্বাসনালী পুড়ে গেলে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। আপনার এটা একজনের -95% আছে, কারো 2% আছে। মানে এক্স্যাক্টলি আমরা ফিগার আউটটা এখনো করিনি। আমরা এখন প্রাইমারি চিকিৎসায় বেশি মনোনিবেশ করছি। প্রাইমারি চিকিৎসাটা হয়ে গেলে আমরা পার্সেন্টেজ কাউন্টিং এর জন্য আমরা কাজ শুরু করে দিই। F-7 ফাইটার এয়ারক্রাফট আনুমানিক 1টার দিকে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি উত্তর শাখার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। এই দুতলা ভবনটিতে প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস, দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীদের ক্লাস, এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস, মিটিং রুম এবং একটা কোচিং এর ক্লাস চলমান ছিল। তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল, এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল, এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে, 1:08-এর মধ্যে আমরা খবর পাই, এবং আমাদের 1:22-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আমাদের মোট 9টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন, ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাজ বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য। ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো। এখন পর্যন্ত আমাদের 6টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে, এবং ঢাকার বিশেষ করে CMH ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি, এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে, যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে, এবং র্যাবও এখানে উপস্থিত ছিল। আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো। আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে, তবে আনুমানিক এটা 50-এর উপরে হবে। এইটা আহতদের কথাই বলছি। আহত উদ্ধার, নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 19। চীনের তৈরি F-7 সিরিজের এসব যুদ্ধ বিমান সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর নকল সংস্করণ। বাংলাদেশ বিমান বাহিনী
80-র দশক থেকে এসব বিমান ব্যবহার করছে। 2011 সালে সর্বশেষ 16টি আধুনিকায়িত বিজিআই সংস্করণ সংগ্রহ করে বাংলাদেশ। কিন্তু বয়সের ভারে আজ এসব বিমান বারবার দুর্ঘটনার শিকার। F-7 এর কাঠামো এখন আন্তর্জাতিক মানে ঝুঁকিপূর্ণ। প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ সব ক্ষেত্রেই আধুনিকায়ন জরুরি। বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 74% সামরিক সরঞ্জাম এনেছে চীন থেকে। যুক্তরাষ্ট্র বারবার চাপ দিচ্ছে এসব ঝুঁকিপূর্ণ প্রযুক্তি বাদ দিয়ে পশ্চিমা সরঞ্জামে যাওয়ার। বাণিজ্য, শুল্ক আর নিরাপত্তা সবকিছুতে বাংলাদেশ এখন নতুন করে ভাবতে বাধ্য। প্রশ্ন উঠেছে, শুধু সস্তা অস্ত্র কিনে কত বড় মূল্য দিচ্ছে বাংলাদেশ? সেই প্রশ্নের উত্তর হয়তো মিলবে নতুন নীতিতে, নতুন ভাবনায়। উত্তরার এই আকাশ আর কতদিন এই পূর্ণ ঝুঁকির ভার বইবে, সেটাই এখন জাতীয় ভাবনার সময়।